আগরতলা পশ্চিম থানার পুলিশ কামান চৌমুহনী থেকে ছিনতাই হওয়া একটি গলার চেন উদ্ধার করেছে এবং ঘটনাটি 2 মাসের মধ্যেই চেনটি প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে। পুলিশের এই ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তুষ্টি সৃষ্টি করেছে। গত নভেম্বর মাসে 10 তারিখে মধ্যপাড়ার বাসিন্দা শঙ্করী সেন অটোতে চড়ে কামান চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। এই সময় এক টমটম চালক তার গলার চেন ছিনতাই করে নিয়ে যায়। মহিলার তরফে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ছিল 153/2024। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করে। পুলিশ একটি টিম গঠন করে এবং তদন্তের পর তারা ছিনতাইকারী টমটম চালক দেবব্রত দাসের নাম উদ্ধার করতে সক্ষম হয়। দেবব্রত দাস, যিনি পূর্ব থানাধীন সাধুটিলা এলাকার বাসিন্দা, তার বাড়িতে তল্লাশি চালানোর পর মহিলার গলার চেন উদ্ধার করা হয়। চেন উদ্ধার হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে অভিযুক্ত টমটম চালক জেলে আছেন। পুলিশের সাফল্যের পর সোমবার শঙ্করী সেনকে সোনার চেনটি ফিরিয়ে দেওয়া হয়। শঙ্করী সেন পুলিশের বিভাগের এই সাফল্যে খুশি এবং তাদের কাজের প্রশংসা করেছেন। গত নভেম্বর মাসের 10 তারিখে সকাল 7:30 থেকে 8টার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন, উনি বাড়ি যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেন স্ন্যাচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে। পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি। মামলার নাম্বার 153/2024 আন্ডার সেকশন 304(2) 3/5 BNS। তদন্তকারী অফিসার SI সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুরি স্ন্যাচিং করেছিল দেবব্রত দাস, তাকে আমরা করে প্রেরণ করেছি। আজকে আমরা যে কমপ্লেনেন্ট শঙ্করী সেন, ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোর্ট অর্ডার অনুযায়ী। না, একজনই ছিল, সঙ্গে একজন ছিল। কোথায় হয়েছিল? এটা মধ্যপাড়াতে হয়েছিল, মধ্যপাড়াতে হয়েছিল। চেনটা কোন জায়গা থেকে চেনটা পরবর্তী সময় আমরা তদন্তকারী অফিসার SI সুজিত রুদ্রপাল তার বাড়ি থেকে চেনটা উদ্ধার করে দেবব্রত। কত হবে চেনটার ওজন হবে 20 গ্রাম, অনুমানিক মূল্য 1.5 লক্ষ টাকার মতো। শঙ্করী সেন বলেন, ঘটনার পরই আমি পশ্চিম থানার পুলিশের কাছে বিস্তারিত জানাই। পুলিশ আমার চেন উদ্ধার করেছে, আমি তাদের এই কাজে খুবই খুশি। রাজধানীতে এই ধরনের ছিনতাই ও চুরির ঘটনা আগে ঘটলেও পুলিশ এবারের মতো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশের ক্ষমতা এবং দৃঢ় সংকল্প এই ক্ষেত্রে সাফল্য এনেছে, যা স্থানীয় জনসাধারণের জন্য আশার আলো হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।